খায় দিছে, জাস্ট খায় দিছে, আসলেই খায় দিছে। মেহেদী হাসান হৃদয় যে একজন পাকা খেলোয়াড় হয়ে গেছে, ও যে একজন পারফেক্ট ডিরেক্টর হয়ে গেছে, ও যে একজন মানে ভালো নির্মাতা হয়ে গেছে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাক্ষসের ট্রেলার। শেষ সময়ে এসে, আর 6 দিন আছে ঈদের, শেষ সময়ে এসে শেষ বলটা একেবারে ক্লিন বোল্ড। এই ট্রেইলারের ভেতরে ভাই আজকে 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 আমি মনের মতো একটা ট্রেলার দেখলাম। এমন একটা ট্রেলার দেখলাম যেই ট্রেলারে কোনো ভুল নাই, নিখুঁত একটা পরিপাটি ট্রেলার দেখলাম, যেই ট্রেলারটা দেখে মনে হইলো যে ফার্স্ট টাইম বাংলাদেশে, ফার্স্ট টাইম ভাই। ভাই একটা রিয়েল বাঘ ব্যবহার করছে, একটা প্লেন ইউজ করছে, হ্যান্ড ফাইট আছে পর্যাপ্ত, আলিরাজ, ও মাই গড, লাস্টে একটা ডায়লগ দিয়ে সে বুঝাই দিছে হু ইজ হি। দেন মানে কুমিরের ব্যবহার, দেন মানে আমি জাস্ট আমি জাস্ট টপ দেখাই গেছি। এইভাবে বসে দেখছিলাম, হেডফোন দিয়ে দেখতে বসে, হেডফোন নিছিলাম, এই যে হেডফোন, জাস্ট এভাবে বসে দেখতেছিলাম। আমি জাস্ট স্টার্ট হয়েছে আর এইভাবে 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 আসছি, এমনি দেখতে হয়েছে আমাকে ভাই, মাথা নষ্ট। এইরকম ট্রেলার দিবে মেহেদী হাসান হৃদয় এক্সপেক্ট করি নাই। সিয়াম আহমেদ এইরকম অ্যাক্টিং করবে এক্সপেক্ট করি নাই। মানে লাস্ট একটা ডায়লগ দিছে, দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড, এক্স্যাক্টলি আমার মাইন্ডটাকে ব্লো করে দিছে, উড়াই দিছে জাস্ট মাথাটা। এমন কোনো স্পেস নাই যেখানে আমি চোখের পলক ফেলতে পারছি। 2 মিনিটের উপরে একটা ট্রেলার দিছে, আমার কাছে মনে হয়েছে 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে। পশ লোকেশন, হিউজ পশ কার, বাড়ি, মানে মনে হয়েছে সিনেমাটাতে পয়সা খরচ হয়েছে ভাই। এই সিনেমাটা দেখা আমার কাছে মনে হয়েছে যে সিনেমার বাজেট যদি 10 কোটি থাকে, এই সিনেমার বাজেট যদি 10 কোটি থাকে, তাহলে মেহেদী হাসান হৃদয় সিনেমাটা এমনভাবে বানাইছে যে কেউ এই সিনেমা 20 কোটিতে শেষ করতে পারবে না। প্রতিটা ফ্রেম এত সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, সেট ডিজাইন, কস্টিউম, কোনটা রেখে কোনটা বলবো, প্রতিটা ইউনিট মানে প্রপারলি একেবারে ইউজ করছে, ইউটিলাইজ হয়েছে। আর জিল্লুরে তো হিরোই বানাই দিল মনে হয়। নেক্সট ফিল্মে মেহেদী হাসান দিতে বোধ হয় রাক্ষসের সাকসেসের পরে নেক্সট ফিল্মে জিল্লুরে নিয়েই বোধ হয় সে আর একটা সিনেমা বানাবে। আমার কাছে মনে হচ্ছে জিল্লুই সেই সিনেমার হিরো হবে। যাক, এবার মানে একটু ইয়ে থেকে বেরিয়ে আসি, যে কোমায় চলে গেছিলাম, যেই মাইন্ডটা ব্লো করে দিছে, ওইখান থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে কিছু কথা বলি আপনার। বেস্ট, এইবার টিজার বলেন, ট্রেলার বলেন, ফার্স্ট লুক বলেন, মিষ্টি মুখ বলেন, হোয়াট এভার ইট ইজ, বেস্ট পারফরমেন্স এই 2 মিনিটে। এই 2 মিনিট দেখার পরে আমার মনে হয় না বাংলাদেশের সিঙ্গেল কোনো মানুষ থাকবে যে বলবে আমি এই সিনেমাটা দেখব না। বাংলাদেশের সিঙ্গেল মানুষ থাকবে না যে বলবে না এই সিনেমাটা আমার দেখতে হবে। জাস্ট ট্রেলারটা দেখার পরে একটাই কথা থাকবে মানুষের মুখে, এই সিনেমাটা দেখতে হবে। আমি প্রিন্সের রিভিউ দেওয়ার সময় একটা কথা বলছিলাম, খালি গুলি 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 গুলি, হ্যান্ড ফাইটের ওইভাবে কোনো আধিক্য দেখা যায় নাই। যেই হ্যান্ড ফাইটটা মানুষ দেখতে চায়, বাংলাদেশের দর্শক হ্যান্ড ফাইট এনজয় করে, একটা সামান্য চরকে যেভাবে এনজয় করে, আর এখানে তো সিয়াম আহমেদ চুমু ব্যবহার করেছে, মাই গুডনেস, মাই গুডনেস, ভায়োলেন্স,
অ্যাকশন, রিভেঞ্জ, ব্রুটালিটি, ফেম, পাওয়ার, কি নাই, কি নাই, মানে আমি জানি না, মানে মেহেদী হাসান হৃদয়ের ভিশন, একটা একটা বিষয় খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডিরেক্টরের, যে ভিশন থাকতে হবে ভাই। আমি কি দেখতে চাই, আমি কি বানাইতে চাই, আমি সিনেমাটা কোন লেভেলে নিতে চাই, এই ভিশনটা থাকতে হবে। আই থিঙ্ক মেহেদী হাসান হৃদয়ের ভিশন আমাদের ইমাজিনেশনের বাইরে। মেহেদী হাসান হৃদয় ইজ রিয়েলি আ লাকি ডিরেক্টর। পূজা ভাটের বাপ মহেশ ভাট বড়বাদের সেটে মেহেদী হাসান হৃদয়ের কপালে চুমা দিছিল ভাই। ওই লোকটা তো একটা জহুরি, ওই লোকটা যে একটা জহুরি, সে এত তার ইনফরমেশন পাইছি, এত তার নিউজ পাইছি, কোন নিউজে কোন জায়গায় মহেশ ভাটকে দেখি নাই কারো কপালে চুমু দিছে। এই মহেশ ভাট মেহেদী হাসান হৃদয়ের কপালে চুমু দিছে, এবং আমি তখন একটা কন্টেন্ট বানাইছিলাম, কপালটা অনেক বড় মেহেদী হাসান হৃদয়, আসলেই বড়। তার কপালের চুল দেখবেন একটু উপরের দিকে, কপালটা মনে হয় 4 আঙ্গুলের জায়গায়, আমাদের 4 আঙ্গুলের কপাল থাকে, তার মধ্যে 8 আঙ্গুলের কপাল। নাইলে পারফেক্ট প্রডিউসার পাইছে ভাই। সিয়াম আহমেদের উপরে ভরসা করে যদি এই সিনেমায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে থাকে, যদি এই সিনেমার প্রডিউসার যদি মেহেদী হাসান হৃদয়কে উদারভাবে পয়সা খরচ করে থাকে, তাহলে সেই পয়সা উদারভাবেই তার ঘরে ঢুকবে। এবং প্রডিউসার ডিরেক্টরকে ট্রাস্ট করছে, ডিরেক্টর সিয়ামের উপরে ট্রাস্ট রাখছে, মানে, এবং সবাই সবার ট্রাস্টকে প্রপার মূল্যায়ন দিছে। একটা সিনেমায় বাঘ দেখবো ভাই, আর বাঘ যে গাড়িটার উপরে বসেছিল, ওই গাড়িটার দাম আমি চিন্তা করতেছি। আর সিয়াম আহমেদ যে গাড়িটা ব্যবহার করছে ভাই, কোন লেভেলের রিচ, সে পার্সোনাল প্লেন ব্যবহার করে। সম্ভবত নায়িকাকে সে তার পার্সোনাল প্লেনে করে তার কোনো একটা লোকেশনে নিয়ে আসছে, এরকম হয়তো সিনেমার গল্পের মধ্যে দেখা যেতে পারে। হ্যাঁ, বরবাদের মতো ওরকম বড় কোনো মেশিন গান সে ব্যবহার করে নাই, প্রিন্সের মতো ওরকম বড় কোনো অস্ত্র সে ব্যবহার করে নাই, বা তুফানের মতো ওরকম বড় কোনো অস্ত্র সে ব্যবহার করে, কিন্তু যে অস্ত্রটা সে ব্যবহার করেছে ট্রেইলারে, সেটা দেখা ফিলটা আসছে রিয়েল ফিল। কোথাও মনে হয় নাই যে মেকি ফেক, ফেক কিছু লাগে নাই। এই ট্রেইলার আমি মনে করি যে বলিউডের ফার্স্ট ক্লাস কোনো ট্রেইলারের চাইতে কম কিছু। বাংলাদেশের সিনেমা আসলে চেঞ্জ, গেম চেঞ্জ টাইম এটা। এইবার ঈদে প্রত্যেকটা সিনেমা একটার পরে একটা, একটার পরে একটা, এত ভালো ভালো সিনেমা, এত ভালো ভালো গল্প আসতেছে, দমের মতো গল্প, বনলতা এক্সপ্রেসের মতো গল্প, মানে সব ধরনের টেস্ট নিয়ে ফিল্ম আসতেছে। সবচেয়ে বড় কথা, ফিল্মকে একটা ফ্রেম, একটা নিয়মিত ফ্রেম, সে ফ্রেম থেকে বের করে এনে নতুনত্ব দেওয়ার চেষ্টা করছে, এবং সেগুলো আসতেছে কাদের হাত ধরে? মেহেদী হাসান হৃদয়ের হাত ধরে, রায়হান রাফির হাত ধরে, তানিম নূরের হাত ধরে, আর আবু হায়াত মাহমুদের হাত ধরে। এবং আরো যে কয়েকটা সিনেমা এবার ঈদে রিলিজ পাবে, তারাও কিন্তু দেখবেন যে কারো ফার্স্ট ফিল্ম, কারো সেকেন্ড ফিল্ম। নতুন প্রজন্ম, জেনারেশন জি নাকি জেনারেশন জেড, এই জেনারেশন হাতে সিনেমা পড়ে গেছে ভাই। জেনারেশন জেডের হাতে সিনেমা পড়ে গেছে। এখন সিনেমার রং বদলাবে, সিনেমার বলাট বদলাবে, সিনেমা সেই আগের ফরম্যাটে থাকবে না, মানুষও সেই আগের ফরম্যাটে সিনেমা দেখতে চায় না। আমি জাস্ট এই ট্রেলারটা যদি, এই ট্রেলারটা যদি মেহেদী হাসান হৃদয় 1 মাস আগে ড্রপ করতো, আই আই ডোন্ট নো কি হইতো, আমি জানি না। তবে এখনো এখনো এরকমও হইতে পারে, ট্রেলারটা আসছে আজকে, ট্রেলার আসার পরে এখনো এরকম হইতে পারে কোনো কোনো সিনেমা হল তাদের সিনেমা চেঞ্জ করতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। আমি জানি না, আমি মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আমার কথা যখন হবে তখন জানতে পারবো
যে অন্য কোনো ছবি বাদ দিয়ে তার ছবি নিয়েছে কিনা। হল মালিক অন্য একজনের সঙ্গে ফাইনাল করে ফেলছিল যে আপনাদের সিনেমা চালাবো, হয়তো টাকা দিবে মৌখিক কথাবার্তা হয়ে গেছে, কিন্তু ফাইনালি ওই ছবিটা না নিয়ে এই ছবিটা নিয়ে নিচ্ছে। এরকম ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা আছে। রাক্ষসের আমি যদি একেবারে শুরু থেকে ধরি ট্রেলারটা, ফার্স্ট সিকোয়েন্স, ফার্স্ট শট ভাই, একটা এরিয়াল শট, একটা বিচের পাশে একটা বাড়ি, এবং সিয়াম আহমেদ সেকেন্ড শটে এন্ট্রি। ভাই দেরি করা নাই, কোনো সময় নষ্ট করা নেই, সেকেন্ড শট থেকেই সিয়াম আহমেদকে দিয়ে যেভাবে হাতে একটা সম্ভবত খুব দামি একটা ঘড়ি, স্যুট, শার্ট, মানে আংটি, এবং চারপাশের এনভায়রনমেন্টে বলে দিচ্ছে রিচ কিড, এবং রিচ কিড মানে রিচ কিডই দেখা গেছে এখানে। তারপরে টপ শট থেকে দেখাচ্ছে গাড়ির বহর, এবং অরিজিনাল কিছু ব্র্যান্ডের গাড়ি এখানে ইউজ করছে, যেগুলো কোটি কোটি টাকা দামের গাড়ি। লোকেশন গুলা এবং সিয়াম আহমেদের গাড়িগুলা, বিশেষ করে সিয়াম আহমেদের যে গাড়িটা সে দিয়ে যে গাড়িটা চালাইছে, ছাদ খোলা গাড়িটা, এবং কয়েকটা সিন পরে দেখা যাচ্ছে যে সামনে কিছু গাড়ি, সিয়াম আহমেদের একটা গাড়ি বহর, অপোনেন্টের গাড়ি বহর, এবং যেই গাড়িটা আসতেছে অপোনেন্ট, সেই গাড়িতে একটা বাঘ, একটা রিয়েল টাইগার ভাই। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে চেষ্টা করছে স্ট্যাবলিশ করার জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আলাদা সিগনিফিক্যান্ট জায়গা তৈরি হয়েছে। আর যেই স্পেসিফিক পয়েন্টটা আমি বারবার বলতেছি, যদি অ্যাকশন সিনেমা করে, যদি অ্যাকশন সিনেমা হয়, খালি গান ফাইট আর গাড়ির চেজ দিয়ে পোষাবে না বাংলাদেশের মানুষের, পোষায় না ভাই এগুলা। হ্যান্ড ফাইট লাগবেই, সেই হ্যান্ড ফাইটের এখানে দারুণ একটা উপস্থিতি দেখছি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন, এই বোট, তারপরে প্লেন, তারপরে গাড়ি, মানে আমার কাছে ইন সাম এক্সটেন্ট মনে হয়েছে এটা হলিউডের কোনো ছবি বাংলায় দেখতেছি। এতদিন আমরা সিনেমাগুলোকে কম্পেয়ার করতাম বলিউডের সাথে, এখন আমার কাছে মনে হচ্ছে এটাকে নিয়ে আমি হলিউডের সাথে কম্পেয়ার করি। হ্যাটস অফ মেহেদী হাসান হৃদয়, দুর্দান্ত লেভেলের একটা ট্রেলার হয়েছে। ট্রেলার যেরকমটা দেখাইছে ঠিক সেরকমটা যদি সিনেমায় দেখতে পায়, আমার মনে হয় এই ঈদে কাঁপায় দিবে, আসলেই খাই দিবে, আসলেই খাই দিবে। এই ঈদে অন্যতম সেরা ছবি, তার উপরে অন্যান্য ছবি নিয়ে যেভাবে আলাপ হচ্ছে অনিয়মের কথা, যেভাবে ট্রেলার নিয়ে সমালোচনা, সেইটার মানে জায়গাই রাখে নাই, স্কোপই রাখে নাই। একটা ডিরেক্টর ফার্স্ট ফিল্মে ছক্কা মেরে দিচ্ছে বরবাদ দিয়ে, সেকেন্ড ফিল্মে সে এত ভালো করছে, ফার্স্ট ফিল্মের চাইতে এত ভালো করছে, আনএক্সপেক্টেড। এবং আই হোপ যে বাংলাদেশে মেহেদী হাসান হৃদয় অ্যাকশন সিনেমায় বেস্ট ডিরেক্টর হিসেবে নিজের যে অবস্থান সেটা পাকাপোক্ত করতে চলেছে। এবং এই সেকেন্ড ফিল্মের পরে মেহেদী হাসান হৃদয়, মানে সে যে কাজটা করছে, যে সিয়াম আহমেদকে নিচে বলে হয় না যে শাকিব খান থাকলে যে পরিমাণ বাজেট পাওয়া যায়, অন্য কোনো হিরো থাকলে সেই পরিমাণ বাজেট দেয় না প্রডিউসাররা। এইখানে প্রডিউসার দিছে, প্রডিউসারকেও হ্যাটস অফ। প্রডিউসার যে সিয়াম আহমেদের পেছনে টাকা লগ্নি করছে, এবং সিয়াম আহমেদ যে ডেডিকেশন দিয়ে কাজটা শেষ করছে, ট্রেলারে যে এই জিনিসটা ফুটে উঠছে, আমি এই 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 কন্টেন্ট মনে হয় অনেকক্ষণ আলাপ করতে পারবো এগুলো নিয়ে। তো কন্টেন্ট আর বড় করতে চাই না, আমার কাছে দুর্দান্ত লাগছে। কাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাই দিবেন। এবং জিল্লু তো খায়া দিছে, আসলেই খায়া দিছে। এবং সর্বোপরি আলিরাজের অ্যাক্টিং দেখার জন্য আমি মুখিয়ে আছি। এই সিনেমা এখনই তো আমার হলে যাইতে ইচ্ছে করতেছে, 6 দিন তো ওয়েট তো অনেক কষ্ট হয়ে যাবে। সিয়াম আহমেদ লাস্টলি চেঞ্জড, সে তার জীবনের সেরা অভিনয়টা এখানে দিছে।
এবং সে একজন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে সম্ভবত সে সবসময় স্বপ্ন দেখে অ্যাকশন হিরো হিসেবেই সে নিজেকে স্ট্যাবলিশ করবে। এইটা অ্যাকশন হিরো হিসেবে সিয়ামকে স্ট্যাবলিশ করার জন্যে একটা বড় প্ল্যাটফর্ম, একটা বড় গেম চেঞ্জার। এবং সিয়াম আহমেদের লাস্টের দিকে একটা লুক হয়তো রিভিল করা নেই, বাট ওই যে বাপেরও বাপ যে, সেটা সম্ভবত ওটা সিয়াম আহমেদই হবে আমার কাছে মনে হয়েছে সাইড থেকে। বাকিটা তো হলে গিয়ে বুঝতে পারবো। আপনাদের কাছে কি মনে হয়েছে লাস্টে যে বাপের বাপকে দেখানো হয়েছে সে আসলে কে? কমেন্ট করে জানাবেন।